জ্ঞানচক্ষু গল্পটি কার লেখা? জ্ঞানচক্ষু গল্পটি হচ্ছে আশাপূর্ণা দেবীর লেখা। কথাটা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল। কথাটা শুনে কার চোখ মার্বেল হয়ে গেল? তপনের। নতুন মেসোমশাই মানে যার সঙ্গে এই কদিন আগে তপনের ছোট মাসির বিয়ে হয়ে গেল, দেদার ঘটাপটা করে সে তিনি নাকি বই লেখেন, সেসব বই নাকি ছাপাও হয়। অনেক বই ছাপা হয়েছে মেসোর। তাহলে অনেক বই কার ছাপা হয়েছে? মেসোর। যার মানে তপনের নতুন মেসোমশাই একজন লেখক, সত্যিকারের লেখক। তাহলে তপনের মেসোমশাই একজন লেখক, জলজ্যান্ত লেখক। লেখককে এত কাছ থেকে কখনো দেখেননি তপন। দেখা যায় তা জানতো না। লেখকরা যে তপনের বাবা, ছোট বাবা, মেজো কাকুর মতো মানুষ, এ বিষয়ে ছিল তপনের, এ বিষয়ে সন্দেহ ছিল তপনের। কিন্তু নতুন মেসোমশাইকে দেখে জ্ঞানচক্ষু খুলে গেল তপনের। আশ্চর্য, কোথাও কিছু উলট পালট নাই, অন্যরকম নাই, একেবারে নিচ্ছুক মানুষ। সে ওদের মতোই দাড়ি কামান, সিগারেট খান, খেতে বসে আরও বেশ এত কখনো খাওয়া যায় বলে অর্ধেক তুলিয়ে দেন। চানের সময় চান করেন এবং ঘুমানোর সময় ঘুমান। তাছাড়া ঠিক ছোট মামাদের মতোই খবরের কাগজ সব কথা নিয়ে প্রবলভাবে গল্প করেন, তর্ক করেন, আর শেষ পর্যন্ত এ দেশের কিছু হবে না বলে সিনেমা দেখতে চলে যান। কি বেড়াতে বেরোন সেজেগুজে। মামা বাড়িতে এই বিষয় উপলক্ষে এসেছে তপন, আর ছুটি আছে বলে রয়ে গেছেন। এদিকে মেসোর নাকি গরমের ছুটি চলছে, তাই মেসো শ্বশুরবাড়িতে এসে রয়েছেন কদিন।